शर्फी श्रीवल्ली नैनात मातक बर्फी तेरी झलक तो ভাও ভাও ও ভাও হ্যাঁ বল কি হয়েছে? এখানে স্বপ্ন না দেখে চলো গিয়ে ব্যবসা করি। কেন রে? আমি স্বপ্ন দেখছি, তা তোর কি হয়েছে? তুই কি চাস আমি শ্রীবালির পটাবো না? না না ভাও, আমি তো এমন কথা বলিনি। বলিস নি, কিন্তু আমি তো সব বুঝি। ঠিক আছে চল, শ্রীবালির পটাবো না, কিন্তু ওর সাথে যে কাজটা করবো বলছিলুম তোর সাথে করবো। চল ওই বাগানে চল। ভাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দাঁড়াও, আমি পটকে দিচ্ছি। এ শিবাল্লি, আমার ভাও তোর সাথে প্রেম করবে বলছিস, তুই কি বলতিস? দাঁড়া বলছি। ভাও ভাও, সে দেখো সর্বনাশ হয়ে গেছে। এই মারা, এ তো শ্রীবাল্লি না, এ তো শ্রীবাল্লা। ভাও, শিবাল্লির যা অবস্থা, লোয়ার কথা ভুলে গিয়ে দেওয়ার জন্য রেডি হও। হ্যাঁ এবার বল কি বলছিলি? আমার ভাও তোমার সাথে প্রেম কর। না না, তেমন কিছু বলিনি। বলছিলাম আজ কি বার? আজ শনিবার। ও ঠিক আছে। আরে কোথায় মারছিস? নিচে মার, নিচে মার। নিচে তো মারছি ভাই। আরে নিচে মানে পোদের পাছায় মার। মার মার সারে, মেরে পোদের কাঠ ভেঙে দে, কাল যেন সকালবেলা হাঁকতে না পারে। দেখলে দেখলে ভাই, শালা মারার ভয়তে পেঁদে ফেলেছে। এদের তো ফেলবেই। কালকে রাতে রাজুদার পকেট পাওয়া খেয়েছে না, শালার কত বড় বুকের পাটা। আমাকে বলে কি গাঁজার দাম বাড়াতে হবে। মার সারে। আয় পুষ্পা, বস এখানে। এ কি বলছে জানিস? 10 প্যাকেট গাঁজা নাকি 100 টাকা দিতে হবে। কত বড় বুকের পাটা। এই দেখ পুষ্পা, এমএলএ সাহেব কল করেছে। তার মানে বুঝলি তো আমার কত পাওয়ার। আর দেখবি কল তোলার সাথে সাথে এমএলএ পর্যন্ত আমাকে সালাম করবে। হ্যাঁ বলো এমএলএ সাহেব। এই শালা শুয়ারের বাচ্চা সিনু, আমার যদি ওখানে জাতি হয় না, কেটে নেবো তো নুনু। কি সিনু ভাই, বলছিলে ফোন তোলার সাথে সাথে সালাম করবে, তাহলে এটা কি? কেন এমএলএ সাহেব, আমি কি করেছি? এই তুই নাকি নাগেশকে ধরে রেখেছিস? ওর বড় ভাই এসে আমার লাড় ধরে টানটানি করতেছে। তাড়াতাড়ি ছেড়ে দে, না হলে হয়তো আমার লাড় ছিঁড়ে ওর বড় ভাইয়ের হাতে চলে যাবে। আরে আরে এমএলএ সাহেব, 5 মিনিট আগে কল করবে তো। আরে একটু আগেই আমার শালাবাবু নাগেশের বিচি টিপে মেরে দিয়েছে। ঠিক আছে এমএলএ সাহেব, পরে কল করছি। বল পুষ্পা, তুই কিসের জন্য এসেছিস? এইছি তো বিরিয়ানি খাতি, কিন্তু তুই যা কিপটে, আজ মনে হয় ডাল ভাত খেয়ে বাড়ি যেতে হবে। আরে ডাল ভাত না, আজ তোরে বিরিয়ানি খাওয়াবো। তার আগে বল, সোন পাপড়ি খাবি? হ্যাঁ সোন পাপড়ি খাওয়াও। এই লেখা। কি গন্ধ, শালার মনে হয় সবসময় বগল ঘামে। হ্যাঁ পুষ্পা, এসব বাল বাল না বকে বল অ্যাকচুয়ালি কিসের জন্য এসেছিস? হ্যাঁ যেটার জন্য এইছি, আমি তোমার 10 প্যাকেট গাঁজা দেবো, আমার 500 টাকা দিতে হবে। আর যদি না দেই? যদি না দাও, এই নাগেশ কার কাছে মাল বিক্রি করবে বলছিল? চেন্নাই মুরগানের কাছে। হ্যাঁ তবে আমি ওর কাছেই বিক্রি করব। এই ভেবে চিন্তে কথা বল। 100 টাকা এসে রেহাল করেছি, তুই সেখানে 500 টাকা যাচ্ছিস, জানিস তোর কি হাল হবে? আরে জানি জানি, আমি এলুম 50 থেকে 100 টাকা করাতে, কিন্তু এখানে এসে দেখি যা রিক্স, তাই বেডকে 500 টাকা করে দিছি। তো আমার শেষ কথা, হয় 500 টাকা দাও, না হলে মাল আমি চেন্নাই বিক্রি করব। আরে জামাইবাবু একে যেতে দিলে কেন? বললে এটারও হাল খারাপ করে দিতাম। ঠিক বলেছিস, এটা যেতে তো ভাই ভুল হয়েছে। এ সিনু ভাই, তোমাদের টয়লেটটা কোথায় বলো তো, একটু হাঁকবো। পিছনে।
আর তুই কি বলছিলিস? তোর জামাইবাবু আমাকে যেতে দিয়েছে তাই গেছি? আমি গেছি কারণ আমার হাগা লেগেলো। তাহলে তুই বাড়ি গিয়ে হাঁকতে পারতিস, আমার বাড়ি এসে হাঁকলি কেন? কারণ আমি লোকের সাথে যেন বলতে পারি আমি সিনুর বাড়ি হাগি। বাস মরে বাচ্চা। পুষ্পা, আমি তোর শেষ সুযোগ দিচ্ছি, গাঁজা আমাকেই দে। বললাম তো 500 টাকা না দিলে দেবো না। না দিলে আমি তো শ্রীবাল্লির জানে মেরে দেবো। যা আমার শ্রীবালির কাছে, ও কিন্তু দেড়িয়ে মতে উল্টে ও তোর অন্য কিছু মেরে দেবে। তাহলে আমি তোরে জানে মেরে দেবো। বাস মরে। সেই দেখো ভাই, রাজু তোর পকেট পাওটা। এই ও পয়টার নামে তোদেরকে ঠকিয়েছে, যা মাস মারে। পুষ্পা, এবার তুই কোথায় পালাবি? ভাই ভাই আমার ছেড়ে দে, আমি তোর আমার শ্রীবালির নাম্বার দেবান। কই এবার নাম্বার দে। নাম্বার বাল দাই, বেরো কিনতে। পুষ্পা, এবার তুই কোথায় পালাবি? তোর কলারটা আমার হাতে। তুইও নিচে পানে চেয়ে দেখ, তোর ডিম কলা আমার হাতে। বেশি বাড়াবাড়ি করলি ছিঁড়ে পাউরুটির সাথে খেয়ে নেবো। কি হলো রে মোবলেস, পুষ্পা খতম হলো? এ সিনু, আমি মোবলেস না, পুষ্পা বলছি। পুষ্পা, তোর আমি 10 প্যাকেট গাঁজার দাম 500 টাকা যায় 1000 টাকা দিচ্ছি, আমার শালারে ছেড়ে দে। সিনু ভাই 5 মিনিট আগে কল করবে তো? আরে একটু আগেই আমি তোমার শালার বিচি টিপে মেরে দিছি। পুষ্পা নাম শুনে মেয়ে লোক ভেবেছিলি নাকি? এসে চেক করে দেখ, আমি মদ্দা লোক। কিরে পুষ্পা, আগে তো শুধু নামটা ছিল মেয়েদের মতো, এখন তো দেখি শাড়িও পরা ধরেছিস। পাগল হয়ে গেছিস নাকি? স্যার, শাড়ি কেন পরেছি সে বোঝার ক্ষমতা তোমার নেই, সেটা আমি তোমাকে বোঝাবো নেক্সট পার্টে। তো গাইস, এই ভিডিওটা পুরোটা দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে, পাগলের দল ইউটিউব চ্যানেল। আর আমার স্ক্রিনে এটা শো করছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল পাগলের দল। আর এই ভিডিওটা ফানি ভিডিও ছাড়াই খুব ভালো লাগবে তোমাদের কাছে। ভিডিওটা দেখে এসো, যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর কিছু বলার নেই, চলো নেক্সট ভিডিও। চ্যানেলটায় যাও, এই পাগলের দল ইউটিউব চ্যানেলটায়, এবং এই ভিডিওটা দেখো। তো একটু ভিউ বাড়িয়ে দাও যাতে আমাদের সেই মনটা আবার উৎসাহ আসে। তো যাও, আর কিছু বলবো না, যাও আর এখনই দেখো আর কমেন্টে জানিও যে ফেসবুক থেকে এসছি। বাই।